দেশ থেকে বিজেপিকে উৎখাত করতে ঐক্যবদ্ধ হয়ে লড়াই চাই, তাই ভয়ভীতি উপেক্ষা করে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুন। আজ গন্ডাছড়ায় পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে সিপিএম এর মনোনীত প্রার্থী রাজেন্দ্র রিয়াংয়ের সমর্থনে নির্বাচনী সমাবেশে জনগণের কাছে এমনটাই আবেদন জানিয়েছেন সিপিএম পলিট ব্যুরো সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তার দাবি, লোকসভা নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। রাজ্য তথা দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব, ধর্মনিরপেক্ষতা কতটুকু রক্ষা হবে তা বিবেচনা করবে এই নির্বাচনের ফলাফল। এদিন তিনি বলেন, দেশে ফ্যাসিবাদী সরকার রাজত্ব করছে, তাদেরকে উৎখাত করে দেশে বিকল্প জনদরদী সরকার প্রতিষ্ঠা করতে হবে। নতুন সরকার প্রতিষ্ঠা না হলে দেশকে বাঁচানো সম্ভব হবে না বলে দাবি করেন তিনি। তার অভিযোগ, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার নির্বাচনকে প্রহসনে পরিণত করছে। বিজেপি সরকার গণতন্ত্র ধ্বংস করে দিচ্ছে, জনগণের মৌলিক অধিকার ছিনিয়ে নিচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। বিজেপি সরকারের আমলে জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে, বেকার সমস্যা বৃদ্ধি পাচ্ছে, নতুন কর্মসংস্থানের ব্যবস্থা হয়নি। এই জনবিরোধী দুশ্মন ফ্যাসিবাদী দৃষ্টি নিয়ে যে সরকারটা দিল্লি বসে আছে সারা দেশের বুকে পাথর চাপার মতো, এদেরকে উৎখাত করতে হবে। একটা বিকল্প জনদরদী গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করতে হবে। এটা যদি করা না যায়, ভারতবর্ষকে, দেশের মানুষকে রক্ষা করা যাবে না। এই আহ্বানে সারাদিন 27টা রাজনৈতিক দল একটা জায়গায় এসছে। পরাস্ত করো বিজেপিকে, বিকল্প সরকার তৈরি করো। এর কোনো বিকল্প নাই নতুন সরকার তৈরি করতে না পারা পর্যন্ত। দেশ বাঁচাতে গেলে পর সংবিধান চাই। দেশের জন্য সংবিধান যে গণতান্ত্রিক অধিকার দিয়েছে, সে অধিকার একের পর এক হরণ করছে, এমনকি নির্বাচন প্রহসনে পরিণত করছে। আমি বলবো ত্রিপুরার কথা, দেশের মানুষের একতা রক্ষা করবার জন্য ব্রিটিশ সাম্রাজ্যবাদ আমাদেরকে ভাগ করে দিয়ে পাকিস্তান হিন্দুস্তান তৈরি করেছে। সেই পাকিস্তান ভেঙে বাংলাদেশ হয়েছে, একটা ভারত রাষ্ট্র 3 টুকরো করে দিয়েছে। আর যাতে ভারতবর্ষ ভাগ না হয়, হিন্দু আছে, মুসলমান আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, আরো নানা ধর্মের মানুষ আছে। আর যাতে ধর্মের প্রশ্ন সামনে এনে আমাদের ভারতবর্ষটাকে ভেতর থেকে টুকরো টুকরো করে দিয়ে শোষকরা আর তাদের রাজনৈতিক প্রতিনিধি যারা শাসন ক্ষমতায়, উভয়ে মিলে লুণ্ঠন করতে পারে, আমাদের নিংড়ে নিতে পারে, এই সুযোগ তাদের দেওয়া যাবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।